আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা শ্রেণী সপ্তম। শিক্ষার্থী নির্দেশনা দেখো, নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক ও সহপাঠীদের সাথে আলাপ করবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকের সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণীর যে বাংলা যে কোশ্চেনটা আছে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসেছিলে, সেই কোশ্চেনটা কিন্তু বের হয়ে গেছে। তো তোমাদের হচ্ছে দেখো কাজ 1, জোরে আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। দেখো কি আছে এখানে, যে তোমরা তোমার প্রত্যাহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতার প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে হবে। তা আমার এলাকার এমন সমস্যা যার জনসচেতনতা প্রয়োজন। তো আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো এখানে লিখবা। তারপর দেখো আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা, এইভাবে হচ্ছে 1 নম্বরটা করে ফেলবো। তারপর দেখো খতে আছে, এবার তালিকা থেকে 2টি বিষয় বাছাই করো। বিষয় 2টি এমন হবে যা সকলের কাছ জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো। এরপর বিষয় 2টি নিয়ে আলাদা দুজনের সাথে 2টি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করবে। তো দেখো এখানে দেওয়া আছে, একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর কাছ থেকে কথোপকথনের 2টি আলাদা নমুনা লিখতে হবে। তো এইভাবে হচ্ছে তোমার প্রথম কোশ্চেনটি দেখে ফেলে এর পরবর্তী কোশ্চেনটা দেখো। থেকে 2টি শব্দ বাছাই করো। শব্দ 2টি একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো। তো এটা হচ্ছে তোমাদের এইভাবে লিখতে হবে। তো এইভাবে সবগুলো হচ্ছে তোমাদের ফিল আপ করতে হবে। তারপর দেখো আমার জায়গা হচ্ছে গহতে দেখো কি আছে। এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি পদের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। তো এইগুলো হচ্ছে তোমার লিখবা। তারপর দেখো কাজ 3-এ আছে কি স্যার, দেখো কাজ 3-এ আছে যে আসন্ন সচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাক, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো 2টির নতুন নমুনা তৈরি করো। তো দেখো কাজটি হবে একটি দলীয় কাজ, 5 জনের দল কাজ করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। তারপর দেখো দলের প্রত্যেক সদস্যদের যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। তারপর দেখো লাস্টেটা কি বলছে, দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে, কিন্তু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে। তার মানে হচ্ছে যে একই লেখা তোমরা সবাই হচ্ছে একজনে হচ্ছে সবারটা দেখে লিখতে পারবে না। তারপর দেখো এটার মধ্যে কি করবে, নাম্বার দেখো এখানে লেখা আছে যে তোমরা হচ্ছে এখানে দেখো কি করবে, কথোপকথন, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো হচ্ছে কথোপকথন করে হচ্ছে এখানে লিখতে হবে। তো দেখো বলছে এবার কথোপকথন, তারপর ব্যবহার 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। তো এখানে হচ্ছে সরল বাক্য একটা নমুনা বাক্য লিখবা, তারপর জটিল বাক্য একটা বাক্য লিখবা। তারপর হচ্ছে দেখো যৌগিক বাক্য যে বাক্য আছে সেটারও তোমার হচ্ছে লিখতে হবে। তারপর দেখো কাজ 2-এ কি বলছে আবার, যে যে 2টি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, সে 2টি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে বা তা 150 শব্দের মধ্যে লেখার সময় খেয়াল রেখো। তো এগুলো হচ্ছে তারপর দেখো খেয়াল রেখো লেখার সময় যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে দেখো গঠিত শব্দ থাকে। তো খতে দেখো কি বলছে, এখানে খতে বলছে যে তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলে 5টি পদ বাছাই করো। নিচের ছকের অনুসরণ ছক এঁকে খাতায় কাজটি করো। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো ছিল এইগুলোই। তো এইগুলোর মাধ্যমে তোমাদের হচ্ছে পরীক্ষার কোশ্চেনগুলো আসবে।
তো আশা করা যায় তোমরা হচ্ছে প্রশ্নটা পেয়ে গেছো। তোমাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কিছুক্ষণ আগে যে প্রশ্ন ছাড়া হয়েছে সেটা ছিল নমুনা কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে তোমাদের 100% হুবহু কোশ্চেন, 100% হুবহু কোশ্চেন। তো তোমরা হচ্ছে এটা দেখে সবাই পড়া শুরু করে দাও। আল্লাহ হাফেজ।